হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। তো দেখো, ঘরের দরজাটা সবেমাত্র খুললাম ঘুম থেকে উঠেই তো জানোই তো রোজ দিনের কাজ যেমন থাকে, তো তেমনটা কাজে লেগে পড়েছি। তো কাজে লেগে পড়েছি বলতে আজকের না আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড মানে গায়ে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা। কিছুক্ষণ না বসেই ছিলাম। ওই যে প্রত্যেক দিন সকালবেলা উঠে পর কাজ করতে একদমই ভালো লাগে না, একটুখানি বসে নিয়ে তারপরে আজকে কাজটা শুরু করেছি। তো কেন জানি না একদমই মানে প্রত্যেক দিন কাজের একটা এফোর্ট বা জোর দিয়ে কাজ করি, আজকে না একেবারে যেন গা লাগছে না। এই সামনের পোর্শনটা মানে আমাদের এই পোর্টের দুয়ার মুখের সামনেটায় কিছুক্ষণ বসেছিলাম, প্রায় বলতে 20-25 মিনিট বসেছিলাম, তারপরে কাজে হাত দিয়েছি। তো সে যাই হোক, দেখো ওখানে ঘর বারান্দা ঝাড় দিয়ে আমার ঘরটা ঝাড় দিতে এসেছি, তার আগে দেখো বাসি বিছানাটা সুন্দর করে তুলে গুছিয়ে নিচ্ছি। আজকে মনটাও অতটা ভালো নয়, মনটাও ভীষণ খারাপ রয়েছে। আসলে চারিদিকের পরিস্থিতি এমন না, যেন মনে হচ্ছে নিজের এখন মানে বেঁচে থাকাটাও যেন কেমন একটা ওই যে হয় না অসহায় বোধের মতন, এরকম মনে হচ্ছে। মানে যে দিকটাই যাই না কেন আর যে দিকটায় যাই বলছি না কেন, মানে সবটাই যেন মনে হয় ভুল হয়ে যাচ্ছে, যে কোথাও গিয়ে একটা ভুল হয়ে যাচ্ছে। দিনের শেষে না একটা যেন কি বলবো, মনের মধ্যে অনেকটা ক্ষোভ, অনেকটা যন্ত্রণা, অনেকটা কান্না, মানে ওই যে চাপা কান্না যেটা কাউকেই বুঝতে দেওয়া যায় না, সেটা নিয়েই যেন দিনটা শেষ হচ্ছে। কেন জানি না আমার সাথে এরকম হচ্ছে বেশ কয়েকদিন ধরেই, এক সপ্তাহ যাবত এরকম চলছে। মানে শ্বশুর বাড়িতে কেন, বাপের বাড়িতে কেন, সব জায়গার সমস্যা যেন মাথার মধ্যে একদম জাঁকিয়ে বসেছে। তো সে যাই হোক, সব সমস্যাকে মাথায় রেখে তবুও হাসি মুখে তোমাদের সামনে এসে প্রত্যেক দিনের ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি বলতো, মন খারাপের সাথে কাজের তো কোনো লিঙ্ক নেই, তো ওই কারণে মন খারাপটাকে মনের মধ্যে চেপে রেখে হাসি মুখে সবার সামনে এসে সব সময়ের জন্য আমি কথা বলতে ভালোবাসি। একদম ভিডিওর প্রথম থেকে, মানে আমার একদম ব্লগ চ্যানেলের প্রথম ব্লগ থেকে একদম শেষ পর্যন্ত আমি সবসময়ই বলি যে মনে যাই থাক না কেন, মুখে যেন খুশির হাসিটা থাকে। তো সেই মুখে খুশির হাসিটা নিয়েই আমি প্রত্যেকটা দিন শুরু করি। দিনের শেষে মানে রাত্রে ওই যে বালিশে মুখ গুজে কান্না করে সকালবেলা সেই কান্নাটা যাতে কেউ না বুঝতে পারে, তাই মুখে একগাল হাসি নিয়ে দিনটা শুরু করি। বুক চাপা কষ্টগুলো বুকেই লুকিয়ে রাখতে ভালোবাসি। তো সে যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর এই পোর্শনটা একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা না মাঝে মাঝে মুছে নেই, তোমাদের সাথে সেটা শেয়ার করি না। আসলে কি বলো তো, মাটির ঘর তো, মাটির ঘরে ওই যে এগুলোকে ম্যাট বলি আমরা, তো ওই যে ম্যাটটা বেছানো রয়েছে, তো মাঝে মাঝে তুলে গোবরও দিতে হয়, মাঝে মাঝে মুছে নিতে হয়। আসলে মাটির ঘরে এটা দেওয়া তো খুব সমস্যা হয়, সবসময়ের জন্য একরকমভাবে পেতে রাখা যায় না। আসলে ওই যে পোকা মাকড় আছে না, ওর ভেতরে ঢুকেও যায়, একদম তো পুরো মাটির সঙ্গে সেটিং করে বসানো নেই সেজন্য। তো সে যাই হোক, দেখো ঘরটার ঝাড় দিয়ে এই যে সামনের পোর্শনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এটা আবার মুছতে হবে। আর আজকে না একটা মুরগি, তো আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে মারা গিয়েছে, আর তারপর থেকে এই মুরগিগুলোর এমন পাকাপোক্ত ব্যবস্থা তোমাদের দাদাভাই করেছে, কোন দিন ভিক্স খাওয়াচ্ছে, কোন দিন হচ্ছে রসুন কোয়া খাওয়াচ্ছে, এইভাবে খাইয়ে খাইয়ে সমস্ত মুরগির সর্দি মোটামুটি ভালো হয়ে গিয়েছে। আর মুরগিগুলোও বেশ চনমনে হয়ে গিয়েছে। দুদিন ধরে না খুব চিন্তায় ছিলাম। আসলে কি বলতো, টাকা দিয়ে কেনা জিনিস তো বুঝতেই পারছো, আমাদের মতন গরিব মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা জিনিস যদি চলে যায়, সত্যি সেটা অনেকটা মনে হয় যেন ক্ষতি হয়ে গিয়েছে একরকম। যেহেতু টাকা দিয়ে কেনা জিনিস, আবার হচ্ছে এত টাকা খরচ করে মুরগির খাবার কিনে খাওয়ানো, মুরগিগুলোকে বড় করানোর চেষ্টা, তার মধ্যে যদি মারা যায় তাহলে মানে কি বলবো, ভীষণ বড় ক্ষতি বা লস কিন্তু আমাদের হয়ে যায়। ওই জন্য মন খারাপটা খুব বেশি হয়। সে যাই হোক, ঠাকুরের কৃপায় বা অনেক চেষ্টার ফলে যাই হোক না কেন, মুরগিগুলো একদম সুস্থ হয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে, আর আশা করি আর তেমন কোনো অসুবিধা নেই। তারপরে দেখো ওই সামনের পোর্শনটা ঝাটপাট দিয়ে বললাম, মানে ভাবলাম যে হচ্ছে আগে বাসি বাসনগুলো মেজে নিই, তারপরে ঘরের পোর্টের সামনে হালকা রৌদ্র আসলে তারপরে ওই পোর্শনটায় মুছবো। আজকে রৌদ্র আসবে বলে মনেও হচ্ছে না, জানো তো, কেমন না সকালবেলা থেকে আকাশটা কেমন গুমড়ে গুমড়ে আছে, যেন চারিদিকটা একটা নিস্তব্ধ, আর একটা যেন কেউ একটা হয় না ভারী ভারী ভাব, মেঘটা যেন একদম গুমড়ে গুমড়ে রয়েছে। জানি না রৌদ্র বেরোবে কিনা আদতে। তো সে যাই হোক, একটুখানি বেলা বাড়ার সাথে সাথে হয়তো রৌদ্র বেরোবে, দেখা যাক কি হয়।
তো সে যাই হোক, দেখো পুকুরের ঘাট একদম নিচের ধাপে, যেখানে ওই যে আমি হাঁড়িটা বসিয়েছি না, ওখানেও একটা ধাপ করে দিয়েছে আমার শ্বশুরমশাই, কাঠ দিয়ে একদম বাঁধিয়ে দিয়েছে, মানে ঘাটটা সেট করে দিয়েছে। একটুখানি সামান্য, মানে কালকের দিনটা পরে দেখবে এই আমাকে নিচে বসেই ধুতে হচ্ছে। দিনে দিনে কতটা করে জল শুকিয়ে যাচ্ছে। এরপরে যে কিভাবে ব্যবহার করব কে জানে। ঘরের যে কলটা রয়েছে, মানে ওটা টাইমেই জল আসে, টাইমে তো এত জল ধরে নেওয়া যায় না বলো, সেই ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় দিন শেষে। কিছু করার নেই, বড় বড় কয়েকটা ড্রাম নেবো ভেবেছি। তো ওই ড্রামে এবার জল ভরে রেখে দেবো, যেহেতু পুকুরটাকে এমনিতেও শোকানো হবে, মানে আমাদের যে ঘরের যে পুকুরটা জল শোকাবে বলছে, মানে পুকুরের তলার নিচের যে পাঁক রয়েছে না, পাঁকটাকে শুকিয়ে আবার জল ভরে মাছ দিলে না খুব সুন্দর মাছ হয়। যেহেতু আমরা মানে সবসময় তো কিনে মাছ খেতে পারি না, সেটা সম্ভবও নয়। আর গ্রামে থেকে সবসময় কি বলবো, এত এত দাম, মানে মাছের, যদিও এখানে নদী থেকে সকলেই মাছ ধরে, যে মাছের দাম তাই বলি যে খুব সস্তা তা কিন্তু না, খুব বেশি মাছের দাম, কিনে খাওয়ার মতন না রোজ দিন সম্ভব হয় না। তো এই কারণে পুকুর যেহেতু দুটো রয়েছে, পুকুরের জ্যান্ত মাছ ধরেই আমরা সবসময় খাই আর কি। তো এই কারণে পুকুরের তদারকিটা একটু বেশি করে করতে হয়, পুকুরটাকে একটুখানি কি বলবো, প্রত্যেক বছর আর কি জল তুলে শুকনো করে আবার নতুন মাছ দেওয়া হয়, চালাই মাছ দেওয়া হয়, যাতে সারা বছর পুকুর থেকে মাছ ধরে ধরে খাওয়া যায়। আমাদের সাথে কথা বলতে না বলতেই দেখো কি সুন্দর রৌদ্র বেরিয়েছে, ভাবছিলাম আজকে রৌদ্র বেরোবেই না। আর দেখো মুরগিগুলোকে ওই যে জালের মধ্যে রেখেছে, আর পুকুর পাড়ে রাখে না। আর এমনিতেও মুরগি ঘরেও রাখা হয় না, ঘরের এক সাইডে রাখা হয়, ওই যে বাক্সের মধ্যে করে রেখে দেওয়া হয় আর কি। তো যাই হোক, দেখো এখানে রৌদ্র যেহেতু এসে গিয়েছে, ঝটপট করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এখন গরমের সময় না খুব ধুলো ধুলো হবে আমাদের এখানে, প্রচুর ধুলো ধুলো, চারিদিকটা এমন শুকনো শুকনো একটা ওয়েদার, আর তার উপরে এই যে ধুলি ঝড়, চারিদিকে গাছপালা তোমরা দেখেছো, আর সামনের পোর্শনটা বাগান করছে, যেহেতু মাটিকে মানে মানে মাটি চষা হয়েছে, তো ওই কারণে পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছে। চারিদিকে উনুন, ঘর বাড়ি গোবর দিয়ে সব পরিষ্কার করে দিয়েছে শাশুড়ি মা, গোবর দেওয়ার কাজটা উনিই করেন, ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না। তারপরে দেখো পড়াতে বসার আগে আমি ভাবলাম, যেহেতু আজকে পান্তা রয়েছে, জল দেওয়া ভাত, অনেকে পোষ্টি ভাত বলে, তো জল দেওয়া ভাত বলে, অনেকে পান্তা বলে, তো সে যাই হোক, ওটা রয়েছে বলে সকালের আর রান্নার দিকে কিছু করলাম না। ওটা সকালের যে পান্তা রয়েছে ওটাই সবাই খেয়ে নেবে। তারপরে দেখো এখানে দুটো তরকারি করব, দুটো তরকারি, কুমড়ো, আলু, সজনে ডাঁটা আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি হবে, আর এখানে হচ্ছে আম ডাল করব। আম ডাল করার জন্য গাছ থেকে যে আম পড়ছে সেই আম দেখো কয়েকটা কেটে নিচ্ছি, মুসুরির ডাল করব আম দিয়ে, বেশ ভালো লাগবে এই গরমের দিনে। দেখবে এই আম ডাল না খুব ভালো লাগে খেতে, আম ডাল, তারপরে সজনে ডাঁটা দিয়ে ডাল, আমার তো ভীষণ ভালো লাগে। মুসুরির ডাল আম দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো লাগে, যেন মনে হয় ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখনো ঘড়ির কাঁটাতে 8টা যেহেতু বাজেনি, পড়ানোর চাপ এখনো আসেনি, মোটামুটি ওই যে 2-5 মিনিট 10 মিনিট মতন বাকি আছে। আমি ভাবলাম ঝটপট সবজিটা কেটে নিই, তাহলে অনেকটা কাজ এগুলো থাকবে। প্রত্যেক দিন না রান্না করে খেতে খেতে সেই আড়াইটে 3টে বেজে যায়, আর ওই যে সবার মুখে কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। তোমাদের দাদাভাই একরকম বলবে, শ্বশুরমশাই বলবেন, শাশুড়ি মা বলবেন, এরকম একটা ব্যাপার আর কি, মানে সবাই বলতে থাকে কম আর বেশি। তো সে যাই হোক, ওই কারণে ভেবেছি আজকে ঝটপট রান্না করবো। আর আজকে দেখছি কলের জলটা না টাইমের থেকেও 1 ঘন্টা বেশিই দিচ্ছে, ওই কারণে দেখো বালতিতে, তারপরে ড্রামে, বড় হাঁড়িতে সব জায়গায় জল ধরে নিয়েছি। আর চালটা আমি দেখো এই কলপাড়ে এসেই ধুয়ে নিচ্ছি। এই যে কলের জলটা পাচ্ছি এটা হচ্ছে কোপাল, কারণ 1 ঘন্টার বেশি জল থাকেই না, 1 ঘন্টার মধ্যে যতটা ধরে নেওয়া যায় ততটা ধরে নেই আর কি। আজকে দেখছি 1 ঘন্টা তো 1 ঘন্টা, প্রায় 3 ঘন্টা হতে যাচ্ছে কলের জল ভালো রকম পড়ছে। এই যে দেখো এখানে চাল টাল ধুয়ে পরিষ্কার করে আজকে কলের জলেই ভাত বসিয়ে দেবো, যেহেতু সবসময় তো জল এনে পারা যায় না। আর এমনিতেও কলের জলের থেকে না পুকুরের জলে ভাত করলে খুব সুন্দর ভাত হয়, কেন জানি না। আর কলের জলে ভাত করলে না সেই ভাতটা রেখে দেওয়া যায় না, ওই যে রাতের বেলা যে রেখে দেবো ওটা রেখে দেওয়া যায় না, ভাতটা নষ্ট হয়ে যায়, মানে দুপুরের ভাতটা দুপুরে খেয়েই শেষ করে নিতে হয়। কেন এটা আমি জানি না, কিন্তু পুকুরের জলে ভাত করলে আবার 2 বেলা থেকে যায়, কোনো অসুবিধা হয় না। সে যাই হোক, আজকে 1 বেলার মতন ভাত বসাচ্ছি, রাতের বেলা তো আবার রান্না করতে হবে। পড়ানো কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এই যে চলে আসলাম উনুন ধরাতে। উনুন ধরি ঝটপট করে রান্না দুটো করে নেবো, যেহেতু নিরামিষ রান্না না, দেখবে নিরামিষ রান্না একদম খুব বেশি সময় লাগে না। আর যখন মানে মাছ রান্না হবে, মাছ ভাজো, সবজি ভাজো, মশলা দাও, এই সমস্ত করতে করতে দেরি হয়ে যায়। নিরামিষ রান্না কোনো ব্যাপার না, পেঁয়াজ রসুনও পড়ে না, একদমই সময় লাগে না, ঝটপট করে হয়ে যায়।
পাতা জাল দিয়ে উনুনটা দেখো ধরিয়ে দিলাম এখানটায়, আর পাতার সঙ্গে ছোট ছোট কুচো কাঠপালাও রয়েছে, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর এই যে চাল যেহেতু ধোয়া রয়েছে, সবজি কাটা সব কিছু রেডি, শুধু বসানোর অপেক্ষায়। আর আজকে ওই যে বললাম মন যেমন ভালো নেই তেমনি শরীরটাও ভালো নেই, কেন জানি না, যেন ভেতর থেকে মনে হচ্ছে আমি আর চলতে পারবো না। ওই যে হয় না মনের জোরে জোরে চলছি এরকম। এই যে দেখেছো ভাতের হাঁড়ির থালাটা নেব, তাই আমার উঠে আবার বসতে ভালো লাগছে না, তাই ঘুরে ঘুরে দেখো নিয়ে নিলাম, একদম উঠতে ইচ্ছে নেই। তোমাদের দাদাভাই একটা নিউট্রেলার প্যাকেট এনে দিয়েছে, নিউট্রেলার সয়াবিন, তো এটা আমার অতটা ভালো লাগে না, আবার সাফলাটাও ভালো লাগে না। সয়াবিন যেন আমার যেন মনে হয় যে লুজ সয়াবিন যে কেনা হয় না, সেটা যেন আমার বেশি খেতে ভালো লাগে, প্যাকেট সয়াবিন আমার অত বেশি ভালো লাগে না, কেমন যেন একদম পুরো নরম নরম হয়ে যায়। তো সে যাই হোক, দেখো কড়াইতে জলটা গরম করে নিচ্ছি, সয়াবিনটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে ভালো করে নিংড়ে চেপে, আর সয়াবিনের মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একদম পুরো মশকে নেব, নিয়ে তারপরে কিন্তু লাল লাল করে সয়াবিনটা ভাজতে হবে। ভেজে রান্না করলে দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর এমনি অনেকে আমি দেখেছি সয়াবিন এমনি নর্মালি দিয়ে দেয় তরকারির মধ্যে, ওই যে শুকনো সয়াবিন নেড়ে চেড়ে একেবারে জল দিয়ে দেয়, জলে ফুটেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি আবার ওরকমভাবে রান্না করতে একেবারেই পারি না। সয়াবিনটাকে একদম সুন্দর করে গরম জলে ধুয়ে নিয়ে একদম মশলা টশলা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আবার সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে রান্না করি, কেন জানি না, এটা আমি করে থাকি। অনেকে আমি দেখেছি শুকনোও দিয়ে দেয়, তো সে যাই হোক, যে যেমন পারে সে তেমনই দেয়, আমি যেমন করি তাই তোমাদের সাথে বললাম। এখানে দেখো মানে একটা তরকারি করতে করতে, এদিকটা একটা তরকারি বলতে ডাল সেদ্ধ করতে করতে আর সয়াবিন ওই দিকটা সেদ্ধ করে সুন্দর করে মাখিয়ে নিয়ে ভাজা করে নিয়েছি, ওই দুটো করতে করতেই ভাতটা কমপ্লিট হয়ে গেল। একবেলার ভাত, তো একবেলার ভাত কি বলো তো কম চাল দিয়ে করি, তো ওই কারণে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওটা একদমই সময় লাগে না। দুবেলার ভাত একটুখানি হতে সময় লাগে, আর এমনিতেও হাঁড়িটা ছোট, খুব একটা দুবেলার ভাত হয় না আর কি এই হাঁড়িতে, বড় হাঁড়িটা নিলে বেশ ভালো হয়। সে যাই হোক, চলো তোমাদের ডালটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে দেখো আমি ডাল এবারে ফোড়ন দিচ্ছি, ডালটা ভালো করে সেদ্ধ করে একদম পুরো গলিয়ে নিয়েছি। দেখো এখানে ফোড়নে দিচ্ছি দুটো ওই যে একদম ছেঁড়া লঙ্কা, একদম ভালো করে ছিঁড়ে নিয়েছি, মানে দুই দিক দিয়ে দুটো ভাগ করে নিয়েছি। আর দেখো দিয়েছি দুটো তেজপাতা, আর দিচ্ছি 5 ফোড়ন। আর ওই যে বললাম আম দিয়ে ডাল করব, দেখো এখানে 3টে আম নিয়েছিলাম, বেশি বড় সাইজ নয়, ছোট সাইজ বলে 3টে নিয়েছি। 3টে আম নিয়ে দেখো ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিচ্ছি, চাইলে পেঁয়াজ তোমরা দিতে পারো, না চাইলে না দিতে পারো, কিন্তু নিরামিষ যে আজকে খাচ্ছি সে কারণে যে পেঁয়াজ দিচ্ছি না তা কিন্তু না, নিরামিষ তরকারিতে এমনি পেঁয়াজ রসুন পড়ে না, সেটা আমি বললাম, কিন্তু আমাদের বাড়িতে ওইভাবে পার্টিকুলার কোনো দিন যে নিরামিষ সেটা কিন্তু হয় না, যখন যেমন যা থাকে সেভাবেই রান্না হয়। কোনো পুজো বা ঠাকুর পুজো টুজো থাকলে সেক্ষেত্রে নিরামিষটা হয়, সেই জন্য আমি একটুখানি পেঁয়াজ কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। সে যাই হোক, আমডাল তো তোমরা না চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, কিন্তু আমি একটু দিলাম আর কি। তো দেখো পেঁয়াজ দিয়ে একদম পুরো ডালটা একদম ছুঁকে দিলাম, আর এখানে দেখো আম ডালটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একটা দুটো আম আমি ভেঙেও দিয়েছি, হালকা কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব দেবে না, আর একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব দেবে, ভালো লাগবে। আর এরকম মুসুরির ডালে একটু সামান্য মিষ্টি দিলেও খুব ভালো লাগে খেতে। তো সে যাই হোক, দেখো ওদিকটা ডালটা হয়ে গিয়েছে, সয়াবিনটা ভেজে নিয়েছিলাম, আর তারপরে দেখো এখানে সজনে ডাঁটা, কুমড়ো, আলুও ভেজে নিয়েছিলাম। এবার সমস্ত মশলার সাথে, মশলা বলতে আদা জিরে বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে একদম সুন্দর করে শুকনো শুকনো করে ঘন্টটা রান্না করে নেবো, ব্যাস মোটামুটি রান্নাবান্না শেষ। তো চলো এবারে স্নান টান করতে যাবো। স্নান টান করে চলে এসেছি অলরেডি, স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি এবারে। তো দেখো এখানে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে, আবার খুব বেশি দেরি হয়নি, অনেকটা দেরি কেন বলছি, কারণ আজকে একটুখানি ওই যে সবজি টবজি সব কেটে রেখেছিলাম বলে রান্না হয়ে গিয়েছিলো ওই যে 1টার মধ্যে। আর শাশুড়ি মা, শ্বশুরমশাই, তোমাদের দাদাভাই একটা বিশেষ কাজ করছে, কি কাজ অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো, যে কি কাজ করছে এই ব্লগে আর দেখাবো না। তো ওই কারণে শাশুড়ি মা যেহেতু পুজো দিতে পারছে না, ওই জন্য আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আমাদের মন্দিরের মানে এই যে চাতালটা না, নিচে এই যে জলটা গড়িয়ে পড়ে না মন্দির ধুলে, তো এই চাতালটা ভাবছি একটুখানি বড় করে বানিয়ে নেব, কবে যে বানিয়ে নিতে পারবো জানি না। মানে চাতালটা চারিদিকে জলটা ঢেলে দিলাম, এবার নিচে পড়ে গেলে চাতালের উপরে বসে খুব সুন্দর করে পুজোটা দিতে পারবো, তখন আর এই জলটা পায়ে লাগবে না। ঠাকুরের মানে মন্দির ধোয়া জল, তো মন্দির ধোয়ার জলে এত সহজে পা দিতে নেই যতক্ষণ না সেটা শুকিয়ে যাচ্ছে। তো কি আর করব বলো, কিছু করার নেই। এখানে দেখো তুলসী তলায় আমি 1 ঘটি জল অর্পণ করলাম, ফুল দিলাম,
নিলাম এবং ঠাকুরকে প্রণাম করে আমি পুজোটা সম্পন্ন করলাম, মানে উঠোনের পুজোটা কমপ্লিট। বাইরের মন্দিরের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো একদম ঘরের ঠাকুরকেও আমি সুন্দর করে ফুল দিয়ে পুজো করে নিলাম। আসলে এই সময় এত বেশি ফুল ফোটে না, পুজো দিতে বেশ ভালোই লাগে ফুল দিয়ে। তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম, আবার রাতের বেলা সেই ভাত তরকারি রান্না করে উঠলাম। রাতের বেলা এই যে ডিমের তরকারি রান্না করেছি, এই যে দোকান থেকে কিছু তো ছিল না বাড়িতে, দোকান থেকে 4টে ডিম এনেছিলাম, 4টে ডিম ফাটিয়ে আর একদম ঝাল করে নিয়েছি। আর এই যে আমার দিদি শাশুড়ি যেহেতু রয়েছে আমাদের বাড়িতে, রয়েছে বলবো না, থাকবে হয়তো, তো দিদি শাশুড়ি হচ্ছে একেবারে ডিম খায় না, মাংস খায় না, তো দিদি শাশুড়ির জন্য একটুখানি একটা হচ্ছে বেগুন ভেজে দিয়েছি, আর আমরা হচ্ছে ডিম খাবো বলে ডিমটা বানিয়ে নিয়েছি। এই যে দেখো ডিম ফাটিয়ে এরকমভাবে কিন্তু ঝাল করে নিলে না খুব ভালো লাগে খেতে। এর মধ্যে একটু আলুও দিয়েছি, আলু দিইনি তা নয়, আলু দিয়েছি, দিয়ে আর এরকমভাবে ডিমটাকে না মোটা মোটা করে পিস পিস করে কেটে আর ঝাল করেছি। তো চলো বন্ধুরা, রাতের ডিনার আমাদের এটাই ছিল। তোমাদের দাদাভাইকে 1 পিস বেগুন ভাজা দিয়েছি, আমার আর হয়নি। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইকে একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। অনেক অনেক রিকোয়েস্ট থাকলো তোমাদের। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।